আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি সজীব, ফ্রান্সের প্যারিস থেকে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, গত একদিন আগে বাংলাদেশ, সম্ভবত এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, একজন বাংলাদেশিকে বিএসএফ, উগ্রবাদী, জঙ্গি, হিন্দুত্ববাদী, মৌলবাদীরা হত্যা করেছে। আসলে তারা এই বিষয়টা কিভাবে ডিল করছে, বা তাদের তাদের দিক থেকে এটা কিভাবে তারা দেখে? অনেকে এই বিষয়ে কথা বলেছেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে এই উগ্র হিন্দুত্ববাদ যারা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তারা আসলে অন্যান্য তাদের সাথে যে দেশে বর্ডার শেয়ার করা বা যে সময় সীমানা আছে, সে সমস্ত জায়গায় তারা কোনো কিছু করতে পারে না। পাকিস্তান বর্ডারে যদি তারা একজনকে হত্যা করে, সেই জায়গায় কমপক্ষে হলেও পাকিস্তান আর্মিরা ওইখানে 10টা লাশ ফালানোর তারা চেষ্টা করবে। চায়নাতে একটা মারলে তো 100টা, নেপালি একই অবস্থা। তো ওইখানে যখন তারা প্যাদানি খায়, অতিরিক্ত প্যাদানি মানে মারা খায় আর কি, তখন আসলে তাদের যে রাগ, যে ঢাক, বুঝছেন, ওইটা কার সাথে, মানে সেই আক্রোশটা, সেটা তারা কার সাথে সেটা করবে, সেটা একমাত্র করে এই বাংলাদেশ সীমান্তে এসে। এই কুকুরগুলো এতটাই নিকৃষ্ট, ভাই কি বলবো আপনাদেরকে। এদের মতো কুকুর এই পৃথিবীর জীবন, এই জগতে আর একটাও নেই। এতটাই নিকৃষ্ট এরা। ইসরায়েল, ইহুদিবাদীর পরে এরা 1 নম্বর। এত জঘন্য এই শুয়োরের বাচ্চারা, বুঝছেন? কুকুরের বাচ্চারা পুরো বিশ্বকে দেখে না কিভাবে পুরো বিশ্ব চলতেছে। এখন যে বয়কট ক্যাম্পেইন শুরু হয়েছে, কত দূর আমরা আগাই গেছি চিন্তা করতে পারতেছেন? আমরা আরও আগাবো। আচ্ছা, এই সমস্ত শুয়োরের বাচ্চাদের সাথে কথা না বলাই, কি বলবো আসলে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, এই বিএসএফ কুকুরগুলোকে ধরে ধরে আমাদের বাংলাদেশের ভিতরে আনতে হবে, বুঝছেন? যারা এভাবে খুন করে পার পেয়ে যাচ্ছে, এই শুয়োরের বাচ্চাদেরকে ধরে বাংলাদেশে এনে এদের বিচার করা হোক। তারেক বলছে না যে এদেরকে ধরে তারপর যেই শাস্তি দিতে পারবে, বুঝছেন, তাকে সে পুরস্কৃত করবে। এটা সত্যি এরকম হওয়া উচিত। তাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত লগ্ন যারা আছেন, তারা নিজ নিজ উদ্যোগে এ সমস্ত মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। কারণ এরা খুবই ভয়ানক পর্যায়ে এক সন্ত্রাসী সংগঠন এই বিএসএফ, বুঝতে পারছেন? এটাই বলা আছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।